দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়ার পরই তড়িঘড়ি দলের তরফে ঘোষিত হয় দেবতনু ভট্টাচার্যের নাম। যেখানে যাচ্ছি সেখানেই মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, বিশেষ করে মহিলাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, সেটা এতটা আমি আশা করিনি। হাতে সময় কম মিলেছে বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য, তাই প্রচন্ড গরমেও একটুও সময় নষ্ট করতে রাজি নন। সকাল সকাল বেরিয়ে পড়েছেন প্রচারে, ঘুরছেন বীরভূম লোকসভা কেন্দ্রের আনাচে কানাচে। বললেন সাড়া মিলছে দারুণ। যে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ফলে মহিলা ভোট ব্যাংক নাকি তৃণমূলের একদম কেনা হয়ে গিয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মহিলারা যেভাবে এগিয়ে আসছেন, বাড়ি ছেড়ে বেরিয়ে আসছেন এবং হাত নেড়ে আমাকে সমর্থন জানাচ্ছেন, তাতে আমি বুঝতে পারছি এবং কথাবার্তা বলে বুঝতে পারছি যে লক্ষ্মীর ভান্ডারের ১,১২০০ টাকার বদলে সাধারণ মানুষ সন্দেশখালির ইস্যুটাকে অ্যাড্রেস করেছে। কয়েকটা ডানাওয়ালা দল বেরিয়েছে, এখন ছোট পয়লা যখন ডানা হয় তখন করে পড়ে। বীরভূম মানে এক সময়ের অনুব্রত মণ্ডলের গড়, কিন্তু বর্তমান তিহারবাসী অনুব্রত কি ভোটের ফ্যাক্টর হতে পারেন? অনুব্রতর ব্যাপারটা এখানে প্রায় অপ্রাসঙ্গিক, কারণ কোনো জায়গায় কোনো কথাবার্তা, কোনো প্রসঙ্গ আলোচনাতে কোথাও আমি শুনতে পাচ্ছি না অনুব্রতর নাম। আপনারা বলছেন, সেই ক্ষেত্রে আমাকে জবাব দিতে হচ্ছে বারবার, কিন্তু অনুব্রত ফ্যাক্টর সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। মাথার উপর সূর্যের খরতাপ, কখনো পায়ে হেঁটে কখনো গাড়িতে প্রার্থী এক প্রকার চষে বেড়াচ্ছেন। প্রচার মানে রাজনীতির কাদা ছোড়াছড়ি, কিন্তু জিতলে কি পরিষেবা দেবেন কতজন বলছেন? বললেন দেবতনু। আদিবাসীর মধ্যে ব্যাপক সাড়া আছে, তারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হয়েছে। তৃণমূলের নেতৃত্বাধীন, তৃণমূলের আশ্রিত যে সমস্ত মাফিয়া গুন্ডারা রয়েছে, তাদের প্রাকৃতিক সম্পদ লুট করছে, তার কোনো রকমই উন্নয়ন সেই সমস্ত এলাকায় হচ্ছে না। তাদের মহিলাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার চলছে, কিন্তু তারা সুবিচার পাচ্ছে না, তারা ক্ষুব্ধ রয়েছে, তারা বিজেপিকে বিকল্প হিসেবে ভাবছে। যে এখান থেকে নির্বাচিত যদি আমি হই, তাহলে 1 কিলো পাথরও আদিবাসীদের উন্নয়নের জন্য উপযুক্ত মূল্য না দিয়ে ওই এলাকা থেকে আমি বের হতে দেবো না। মানুষ কতটা তাকে আশীর্বাদ করছেন, সামনে ভোট, সেই ভোটের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ, যেমন তাকিয়ে আছে তেমন তাকিয়ে আছে বীরভূমবাসী। বীরভূম দেখে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে ভরণা চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।